হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথস জোন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আইসিএসসি ক্লাস 10-এর সেকশন ফর্মুলা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যেটা কোঅর্ডিনেট জিওমেট্রির একটা খুবই ইম্পর্টেন্ট মেইন চ্যাপ্টার একটা। তো আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব বাটনের পাশে যে নোটিফিকেশান বেল আইকনটি আছে সেটিকে প্রেস করে দাও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পাও এবং ভিডিওটির সঙ্গে সঙ্গে দেখার সুযোগ পাও। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও সেকশন ফর্মুলা। হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আইসিএসসি ক্লাস 10-এর সেকশন ফর্মুলা চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব। তো সেকশন ফর্মুলা চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদের বুঝতে হবে যে এই চ্যাপ্টারে আমরা কি শিখব। এই চ্যাপ্টারে আমরা মেনলি যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে যদি কোনো একটা স্ট্রেট লাইন যার দুটো এন্ড পয়েন্ট দেওয়া আছে, সাপোজ x1 y1 দ্যাট ইজ p অ্যান্ড q x2, y2, এই দুটো পয়েন্টের যে জয়েনিং লাইন সেগমেন্ট আছে PQ, এই লাইন সেগমেন্টটা যদি কোনো একটা পয়েন্টে ইন্টারসেক্ট হয় বা কোনো একটা পয়েন্টে ডিভাইড হয়, কোনো একটা লাইন দ্বারা ইন্টারসেক্ট হতে পারে বা কোনো একটা পয়েন্টে সাপোজ PQ লাইনটা ডিভাইড হয়েছে, সেই ডিভিশনটা দেখা গেল যে m:n রেশিওতে ডিভাইড হয়েছে। সেটা 2:3 হতে পারে, 4:5 হতে পারে, যে কোনো রেশিওতে PQ লাইন সেগমেন্টটা ডিভাইড হয়েছে। সেই ক্ষেত্রে আমরা যে পয়েন্টে ডিভাইড হয়েছে সেই পয়েন্টের কোঅর্ডিনেটটা আমরা এই চ্যাপ্টারে ফাইন্ড করা শিখব। তো মেন ব্যাপার হচ্ছে আমাদের যে কোনো দুটো পয়েন্টের জয়েনিং লাইন সেগমেন্ট কোনো একটা পয়েন্টে যদি ডিভাইড হয় একটা গিভেন রেশিওতে, তাহলে সেই পয়েন্টটার কোঅর্ডিনেট আমরা কী করে ফাইন্ড করব সেটাই আমরা কিন্তু মেনলি এই চ্যাপ্টারে শিখব। তো সেরকমই আমি একটা ধরি যে সেরকম একটা স্ট্রেট লাইন বা দুটো পয়েন্ট ধরো আমাদের গিভেন দেওয়া আছে, যে যদি আমার একটা কোঅর্ডিনেট সিস্টেম সাপোজ এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ, এটা যদি আমার একটা কোঅর্ডিনেট সিস্টেম হয়, তাহলে এই সিস্টেমে ধরো সাপোজ দুটো পয়েন্ট, একটা পি পয়েন্ট দেওয়া আছে, একটা কিউ পয়েন্ট দেওয়া আছে। পি পয়েন্টের কোঅর্ডিনেটটা আমি বলছি x1, y1 অ্যান্ড কিউ পয়েন্টের কোঅর্ডিনেটটা ধরছি x2, y2। সেই ক্ষেত্রে পি কিউটাকে যদি আমি একটা লাইন সেগমেন্ট দিয়ে জয়েন করি, তাহলে আমি একটা লাইন সেগমেন্ট পাবো পি কিউ। এবার এই PQ লাইন সেগমেন্টটা যদি কোনো একটা পয়েন্ট, সাপোজ এই পয়েন্টে আমার ডিভাইড হচ্ছে m:n রেশিওতে, m:n রেশিওতে আমার PQ লাইন সেগমেন্টটা, ধরো এই পয়েন্টটাকে আমি সাপোজ বলছি এ নাম দিচ্ছি, তাহলে এ পয়েন্টে আমার PQ লাইন সেগমেন্টটা ডিভাইড হয়েছে কত রেশিওতে? m:n রেশিওতে। আমরা এখানে ফাইন্ড করব এর কোঅর্ডিনেট কত হবে। প্রথমেই তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে P পয়েন্ট, A পয়েন্ট অ্যান্ড Q পয়েন্ট থেকে তিনটে পারপেন্ডিকুলার লাইন অন দ্য এক্স অ্যাক্সিস আমাকে ড্র করতে হবে। তাই তিনটে যদি পারপেন্ডিকুলার লাইন ড্র করি, যখন P পয়েন্ট থেকে লাইন ড্র করছি, সাপোজ আমি এটাকে নাম দিচ্ছি ধরো PL নাম দিচ্ছি। এ থেকে যেটা ড্র করবো সেটা ধরো ক্যাপিটাল M নাম দিচ্ছি, অ্যান্ড কিউ থেকে যেটা ড্র করব সেটাকে ধরো সাপোজ R নাম দিচ্ছি। তাহলে এই যে তিনটে পয়েন্ট L, M অ্যান্ড R, এই তিনটে পয়েন্টে আমরা P থেকে, A থেকে অ্যান্ড কিউ পয়েন্ট থেকে আমরা তিনটে পারপেন্ডিকুলার লাইন ড্র করেছি। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে এক্স অ্যাক্সিসের একটা প্যারালাল লাইন ড্র করব, যে লাইনটা A পয়েন্ট দিয়ে পাস করবে। তাহলে একটা প্যারালাল লাইন যদি আমরা ড্র করি, তাহলে ঠিক লাইনটা এইভাবে যাবে। এই যে লাইনটা গেল, আমরা যদি LPটাকে একটু যদি বাড়িয়ে দিই, তাহলে কিন্তু একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে। আবার যদি এটা তো ইন্টারসেক্ট করেই গেছে, তাহলে এই পয়েন্টটাকে আর এই পয়েন্টটাকে আমরা যদি এটা নাম দিই, সাপোজ এটাকে S নাম দিলাম অ্যান্ড এইটাকে আমরা T নাম দিলাম, তাহলে আমরা এখানে দুটো ট্রায়াঙ্গেল পাবো, একটা SPA আর একটা পাবো QAT। এই দুটো ট্রায়াঙ্গেলের মাধ্যমে আমরা এর কোঅর্ডিনেটটাকে বের করার চেষ্টা করব। তো প্রথমেই এই যে ট্রায়াঙ্গেল দুটো পেয়েছি, আমরা চেষ্টা করব এই ট্রায়াঙ্গেল দুটোর মধ্যে যে সাইডগুলো আছে, যেমন এই প্রথম ট্রায়াঙ্গেলটা SPA, এই ট্রায়াঙ্গেলের SP একটা সাইড, PA একটা সাইড আর SA একটা সাইড, এই তিনটে সাইড আমরা বের করে নেওয়ার একটু চেষ্টা করব। তো প্রথমেই দেখো, আমরা যেটা SA যদি বলি, SA আমরা প্রথমে বের করার চেষ্টা করি। তাহলে দেখো একটু খেয়াল করে, SA সমান
এস এটা কত হবে, এস এ মানে আমরা লিখতে পারি এটা যদি ও পয়েন্ট হয় যেটা অরিজিন, তাহলে অরিজিন থেকে এম পয়েন্টের যা ডিস্টেন্স সেইখান থেকে যদি আমি ওএলটাকে মাইনাস করে দিই, মানে ও এম মাইনাস ওএল যদি করি, তাহলে আমরা কিন্তু এই এল এমটা পাবো। আর এল এম মানেই কত, এস এ, তাহলে এস এ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার ও এম মাইনাস ও এল। এবার প্রশ্ন হচ্ছে ও এম কত, ও এমটা দেখো এম পয়েন্টে আমরা যেটা এ পয়েন্ট ধরেছি সেই এ পয়েন্টের কোঅর্ডিনেটটাকে আমরা সাপোজ যেটা বের করবো সেটাকে আমরা এক্স কমা ওয়াই ধরে নিই, যে এ পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে তোমরা বুঝতেই পারছো যে ও থেকে এম পর্যন্ত হচ্ছে এটা এক্স, আর যেটা এস পয়েন্ট ধরেছিলাম পি পয়েন্ট যেটা আছে, পি পয়েন্টে দেখো কোঅর্ডিনেট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আছে, তাহলে অবভিয়াসলি ও থেকে এল পর্যন্ত মানে ও এল এর ডিস্টেন্সটা আমার হবে কত, এক্স ওয়ান। তাহলে আমরা এখানে যেটা এস এর সমান বের করছি, এস এর সমান ও এম মাইনাস ও এল, তাহলে ও এম আমরা পেয়েছি কত এক্স, আর ও এল আমরা পেয়েছি কত এক্স ওয়ান। এবার আমরা একই রকমভাবে এটিটাকে বের করি, তাহলে এটি সমান আমরা কীভাবে বের করব, এটি সমান তোমরা বুঝতেই পারছো, তাহলে একই রকমভাবে ও থেকে আর মানে ও আর মাইনাস ও আর থেকে কোনটাকে মাইনাস করতে হবে, ও এমটাকে মাইনাস করতে হবে, তাহলে ও আর মাইনাস ও এম, ও আর মাইনাস ও এম করলে আমরা এম আর পাবো, আর এম আর মানেই হচ্ছে আমার এটি। এবার প্রশ্ন হচ্ছে আর পয়েন্ট মানে ও থেকে আর এর ডিস্টেন্সটা কীভাবে পাবো, দেখো এই পয়েন্ট এখান থেকে এইটা যে পয়েন্ট আমরা জানি কিউ পয়েন্টটা, তার কোঅর্ডিনেটটা হচ্ছে এক্স টু কমা ওয়াই টু, তাহলে বুঝতেই পারছো ও থেকে আর পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে আমার এক্স টু, আর যেটা ও থেকে এম পর্যন্ত ডিস্টেন্স সেটা তো আমরা পেয়েই গেছি কত এক্স, তাহলে আমার এটিটা হয়ে যাচ্ছে ও আরটা হচ্ছে এক্স টু মাইনাস ও এমটা হচ্ছে এক্স। তাহলে এখানে আমরা এস এর ভ্যালু পেলাম, এস এটা হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান, আর এটিটা হচ্ছে এক্স টু মাইনাস এক্স। সো আমরা এখানে এস এ আর এটির দুটো সাইড, এই ট্রায়াঙ্গেলের একটা সাইড পেয়েছি, এই ট্রায়াঙ্গেলের একটা এটি সাইড পেয়েছি। একই রকমভাবে আমরা এখানে এসপি আর কিউটি, এই ট্রায়াঙ্গেলের এসপি সাইডটা বের করব, আর এই ট্রায়াঙ্গেলের কিউটি সাইডটা বের করব। তাহলে এসটি যে সাইডটা আছে, এসটি সাইড মানে এসপি সাইডটা মানে কত হবে, আমরা এল থেকে এস মানে এলএস মাইনাস এলপি করতে পারি, এলএস মাইনাস এলপি। তাহলে এইভাবে যদি আমরা করি তাহলে দেখো এল এস মানে কত হবে, এল এস আর এখানে আর টি এই দুটো সেম, আবার এম এ এটাও সেম, কারণ কি এস টিটা হচ্ছে এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন, তাহলে এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন যদি এস টি হয় তাহলে এস টি থেকে এক্স অ্যাক্সিসের সমস্ত ডিস্টেন্সগুলি সেম হবে, তার মানে এস এল সমান আমরা এ এম বলতে পারি, আর এ এম মানে কত, এ এম মানে হচ্ছে আমার এটা হচ্ছে কত ওয়াই, কারণ আমরা এখানে এক্স কমা ওয়াই ধরেছি, তাহলে এখান থেকে এটা এক্স, এখান থেকে এটা এম এস ওয়ান ওয়াই, তাহলে এম এ যদি ওয়াই হয় তাহলে এল এসটাও কত ওয়াই হবে, তাহলে এল এস মানে ওয়াই মাইনাস এল পিটা কত, এল পিটা দেখো পি পয়েন্টের কোঅর্ডিনেট বলা আছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, তার মানে ওএল ওএলটা এক্স ওয়ান অ্যান্ড এল পিটা হচ্ছে ওয়াই ওয়ান, তাহলে এল পিটা এখানে বসিয়ে দিলাম আমরা কত ওয়াই ওয়ান, তাহলে এসপি আমরা পেয়ে গেলাম ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। একই রকমভাবে আমরা কী বের করবো, কিউটি, তাহলে কিউটি যদি আমরা ফাইন্ড করতে চাই তাহলে বুঝতেই পারছো কিউটি মানে কী হবে, কিউ আর মাইনাস আর টি, তাহলে কিউ আর মাইনাস আর টি, তাহলে কিউ আর এর ভ্যালু কত, কিউ আর এর ভ্যালু দেখো কিউর কোঅর্ডিনেট দেওয়া আছে এক্স টু কমা ওয়াই টু, তাহলে কিউ আর হয়ে যাবে কত ওয়াই টু, তাহলে কিউ আরটা পাচ্ছি ওয়াই টু, আর আর টির ভ্যালু কত এম এ, আর টি মানি এম এর ভ্যালু, আর এম এ মানি কত বলেছি ওয়াই, তাহলে ওয়াই টু মাইনাস ওয়াই। তাহলে আমরা এখানে চারটে সাইড পেয়ে গেলাম, একটা হচ্ছে এস এ, এই প্রথম ট্রায়াঙ্গেল যেটা এস এ পি ছিল সেই ট্রায়াঙ্গেলের দুটো সাইড, একটা হচ্ছে এস এ মানে আমরা পেয়েছি এক্স মাইনাস এক্স ওয়ান, একটা হচ্ছে এটি এসপির ভ্যালু পেয়েছি কত ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, আর সেকেন্ড যে ট্রায়াঙ্গেলটা ছিল এ কিউটি সেই ট্রায়াঙ্গেলের দুটো সাইড পেয়েছি এটি ইকাল টু এক্স টু মাইনাস এক্স, আর একটা সাইড পেয়েছি কিউটি সমান ওয়াই টু মাইনাস ওয়াই। এবার আমরা এইগুলোকে অ্যাপ্লাই করব এই দুটো ট্রায়াঙ্গেলের সিমিলারিটি প্রপার্টি দিয়ে। এবার আমাকে বলতে হবে, যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হবে কি হবে না। দেখো যে দুটো ট্রায়াঙ্গেল আছে, যেহেতু এইটা আমি প্যারালাল লাইন টেনেছি কার ওপর, এক্স অ্যাক্সিসের ওপর, আর এস পয়েন্ট থেকে আমি পারপেন্ডিকুলার লাইন ড্র করেছি, তাহলে তোমরা বুঝতেই পারছো এইখানে অ্যাঙ্গেল এ এস পি মানে এই অ্যাঙ্গেলটা
আর এই ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা দুটোই দুটোই 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, রাইট অ্যাঙ্গেল আছে। ইভেন আবার এখানে দেখো দুটো ভার্টিক্যাল অ্যাঙ্গেলও আমার সেম আছে। তাহলে আমরা যদি দুটো ট্রায়াঙ্গেলের যদি দুটো অ্যাঙ্গেলকে আমি সেম দেখাতে পারি, তাহলেই সেই দুটো ট্রায়াঙ্গেল আমাদের সিমিলার ট্রায়াঙ্গেল হয়ে যায়। তাহলে এখানে অ্যাঙ্গেল প্রপার্টি বা অ্যাঙ্গেল অ্যাক্সিওম যেটা ছিল, সেই অ্যাক্সিওম অনুসারে আমরা এখানে বলতে পারি যে এই দুটো ট্রায়াঙ্গেল আমার সিমিলার ট্রায়াঙ্গেল। তাহলে এখানে ট্রায়াঙ্গেল এএসপি অ্যান্ড ট্রায়াঙ্গেল AQT আর সিমিলার। তাহলে সিমিলারিটি প্রপার্টি দিয়ে আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা কী পাবো? দেখো এখানে যদি এসে যে সাইডটা আছে এর যেটা বেস বা এসে যেটা বলছি এরও সেম সেই বেসটাই এটি। তাহলে এসে বাই এটি ইকুয়ালস টু আবার কি PA বাই AQ। তাহলে PA বাই AQ। তাহলে এখানে যেটা এস এর ভ্যালু আমরা পেয়েছিলাম, এস এর ভ্যালু পেয়েছিলাম কত? x মাইনাস x1। তাহলে এস এর ভ্যালুটা আমরা x মাইনাস x1 বসিয়ে দিচ্ছি। এটির ভ্যালু পেয়েছিলাম x2 মাইনাস x। আর PA বাই AQ, দেখো ভালো করে, PA বাই AQ যে লাইন সেগমেন্টটা ছিল, আমরা প্রথমেই বলেছি যে PQ যে গিভেন লাইনটা আছে সেই লাইনটাতে A পয়েন্টে ডিভাইড হয়েছে m:n রেশিওতে। তার মানে P থেকে A পর্যন্ত হচ্ছে m আর A থেকে Q হচ্ছে n। এবার তার মানে আমরা এখানে বলতে পারি যে PA বাই AQ সমানই হচ্ছে m/n। এই রেশিওটা আমার গিভেন দেওয়া আছে, গিভেন আছে রেশিওটা আমার। তাহলে এইখান থেকে আমরা বসিয়ে দিচ্ছি m/n। এবার আমরা এইটাকে ক্রস মাল্টিপ্লাই করে আমরা এটাকে সলভ করব। কীভাবে সলভ করব? তাহলে দেখো, যদি ক্রস মাল্টিপ্লাই করি mx2 মাইনাস mx ইকুয়ালস টু nx মাইনাস nx1। এবার যেগুলো এক্স আছে এক্সগুলোকে আমরা একই দিকে আনছি, তার মানে mx প্লাস nx ইকুয়ালস টু পাবো আমরা mx2 মাইনাস nx1 প্লাস nx1। তার মানে এখানে আমরা পেয়ে যাচ্ছি m কমন নিলে, x কমন নিলে m প্লাস n ইকুয়ালস টু mx2 প্লাস nx1। তাহলে এইখানে আমরা যদি x ইকুয়াল টু বের করি তাহলে x ইকুয়াল টু আমরা পাবো mx2 প্লাস nx1 বাই m প্লাস n। তাহলে এই যে জিনিসটা পেলাম এটা হচ্ছে আমরা কার ভ্যালু পেলাম? এক্সের ভ্যালু পেলাম। এই এক্সটা কী ছিল? আমরা এখানে কোঅর্ডিনেট যেটা এর কোঅর্ডিনেটটাকে আমরা ধরেছিলাম কত? x, y, যার মধ্যে আমরা এক্সের ভ্যালুটা পেয়েছি। এবার আমাকে যেটা ফাইন্ড করতে হবে সেটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালুটা। ওয়াইয়ের ভ্যালুটা কত হবে? তাহলে একই রকমভাবে আমরা যদি ওয়াইয়ের ভ্যালুটা ফাইন্ড করতে চাই তাহলে আমরা এই সিমিলারিটি প্রপার্টিতেই অন্য দুটো সাইডকে যদি প্রমাণ করি, এইখানে যেরকম আমরা সাইড নিয়েছিলাম কি এসএ বাই এটি নিয়েছিলাম। এবার আমরা এখানে নেব এসপি বাই কিউটি। তাহলে এসপি বাই কিউটি যদি নিই তাহলে এসপি বাই কিউটি ইকুয়াল টু আমরা এখানে পাবো কি একই রকমভাবে যেটা ছিল PA বাই AQ। তাহলে এখানে আমরা পাবো PA বাই AQ। তাই যদি ভ্যালুগুলোকে আমরা বসিয়ে দিই তাহলে ভ্যালুগুলোকে বসালে আমরা পাবো, দেখো এসপির ভ্যালু আমরা কি পেয়েছিলাম? এসপির ভ্যালু আমরা পেয়েছিলাম y মাইনাস y1। তাহলে এসপির ভ্যালু হচ্ছে y মাইনাস y1। কিউটির ভ্যালু কী ছিল? কিউটির ভ্যালু ছিল দেখো y2 মাইনাস y। তাহলে কিউটির ভ্যালু হচ্ছে y2 মাইনাস y ইকুয়ালস টু PA বাই AQ, মানে আমরা বলেছি m/n। তাহলে একই রকমভাবে যদি আমরা এটাকে ক্রস মাল্টিপ্লাই করে সলভ করি, তোমরা করে দেখবে এই জিনিসটা সেম আসবে, y ইকুয়ালস টু my2 প্লাস ny1 বাই m প্লাস n। এই সেম প্রসেসই আমরা এই জিনিসটাই পাবো। তার মানে অ্যাকচুয়ালি এক্সের ভ্যালু পেলাম কি mx2 প্লাস nx1 বাই m প্লাস n, আর ওয়াইয়ের ভ্যালু পেলাম my2 প্লাস ny1 বাই m প্লাস 1। তার মানে যে পয়েন্টে আমাদের এখানে ডিভাইড হচ্ছে PQ লাইন সেগমেন্টটা, সেই পয়েন্টের কোঅর্ডিনেটটা আমরা ধরেছিলাম x, y, যেখানে আমরা এক্সের ভ্যালুটাও পেয়ে গেছি, ওয়াইয়ের ভ্যালুটাও পেয়ে গেছি। তার মানে এই এ পয়েন্টে যে কোঅর্ডিনেটটা হবে সেই কোঅর্ডিনেটটা আমরা কি পাচ্ছি? এ পয়েন্টের কোঅর্ডিনেটটা পাচ্ছি mx2 প্লাস nx1 বাই m প্লাস n, my2 প্লাস ny1 বাই m প্লাস n। এইটা আমরা পাচ্ছি কিসের? ওই এ পয়েন্টের কোঅর্ডিনেটটা। তো আমাদের এইখানে পুরো প্রুফটা করার কোনো করতে হবে না, আমি জাস্ট তোমাদেরকে বোঝার সুবিধার্থে এটাকে আমি শেখালাম। তো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফর্মুলাটাকে জাস্ট মুখস্থ রাখতে হবে। এবার মুখস্থ রাখার উপায়ও আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে তোমরা মনে রাখবে এটাকে।
তো এইটাকে মনে রাখতে গেলে তোমাকে ছবিটাকে একটু মনে রাখতে হবে। কীরকম? আমরা বলেছি একটা লাইন সেগমেন্ট আছে যার এন্ড পয়েন্ট দুটো হচ্ছে পি আর কিউ। পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x1, y1, কিউ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x2, y2। যদি একটা পয়েন্ট, এটা ধরো আর বা এ কোনো একটা পয়েন্ট আছে, ধরো এ পয়েন্টে যদি m:n রেশিওতে ডিভাইড হয়, মানে পি এটা হচ্ছে m আর এ কিউটা হচ্ছে n, তো সেই ক্ষেত্রে এই m:n রেশিওতে ডিভাইড হচ্ছে, তখন তোমাকে এ পয়েন্টের কোঅর্ডিনেটটা আমার কত হবে, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন থাকে। বা এই কটা যে গিভেন দেওয়া আছে, মানে একটা হচ্ছে তোমার এর কোঅর্ডিনেট, একটা পি এর কোঅর্ডিনেট, একটা কিউর কোঅর্ডিনেট, আর একটা হচ্ছে রেশিও। এই কটা জিনিসকে মধ্যে যে কোনো একটা তোমার আননোন থাকবে, সেই আননোনটাই তোমাকে বের করতে হবে, ফাইন্ড করতে হবে, এবং সেই ফাইন্ডটা তোমাকে এই প্রপার্টিটা দিয়েই বের করতে হবে। তো যেটা আমাদের কোশ্চেন সেটা হচ্ছে আমরা এটাকে মনে রাখবো কীভাবে। সবসময় দেখবে, খেয়াল করবে একটা জিনিস, যে এমটা যেটা আছে তার ঠিক উল্টো প্রান্তে তোমার কত কোঅর্ডিনেটটা কত আছে, এন্ড পয়েন্টের কোঅর্ডিনেট কত আছে, সেটা আছে কত, x2 আর y2। তো যখন আমরা কোঅর্ডিনেট লিখব, তখন এই এম এর সঙ্গে তার ঠিক উল্টো দিকের যে কোঅর্ডিনেটটা আছে তার সঙ্গে এম এর প্রোডাক্ট করব। তাহলে এম এর যখন প্রোডাক্ট করব, একটা পাবো কি mx2 আর একটা পাবো কি my2। ঠিক আছে, একই রকমভাবে এনের সঙ্গে তার উল্টো দিকের আমরা প্রোডাক্ট করব। তাহলে এনের সঙ্গে যদি উল্টো দিকের প্রোডাক্ট করি, তাহলে কত পাবো, nx1, ny1। ঠিক আছে, এই দুটো জিনিস আমরা পাচ্ছি। এবার কি করব, যখন এক্সেরটা করব, তখন এর এক্সের এই এক্সের পার্টটার সঙ্গে এই এক্সের পার্টটাকে যোগ করে দেব। তাহলে mx2 প্লাস nx1, আর নিচেতে কী হবে, যে রেশিওটা দেওয়া ছিল তাদের সাম করে দেব, তার মানে m প্লাস n। একই রকম যখন আমি অর্ডিনেটটা লিখব, তখন এদের দুজনের যে অর্ডিনেটটা প্রোডাক্ট করে পেয়েছি, সেই অর্ডিনেট দুটোকে আমরা সাম করে লিখব, তার মানে my2 প্লাস ny1 বাই m প্লাস n। এইভাবে তোমরা কিন্তু কোঅর্ডিনেটটাকে মনে রাখতে পারবে। তো এইখানে কিন্তু তোমার অনেক সময় কোঅর্ডিনেটটা বলা থাকে, রেশিও বলা থাকে, আর একটা পয়েন্টের কোঅর্ডিনেট বলা থাকবে, হয়তো তোমাকে পি এর কোঅর্ডিনেটটা চেয়েছে, তখন তোমাকে পি এর কোঅর্ডিনেটটাকে x, y বাই h, কে যাও একটা কিছু ধরে নেবে, ধরে নিয়ে তোমরা ঠিক এই পয়েন্টের কোঅর্ডিনেটটাকে বের করার চেষ্টা করবে, দিয়ে সেইটার সঙ্গে বাই দ্য কন্ডিশন বা অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম করে তোমরা এই পয়েন্টের সঙ্গে ইকুয়াল করে তোমরা সেখান থেকে কিন্তু এক্স আর ওয়াইয়ের ভ্যালুটাকে বের করতে পারবে। তো চলে যাই আমরা নেক্সট একটা জিনিসে, যেটা হচ্ছে এইটাকে আমরা, এই যে ডিভাইডটা হচ্ছে, এই ডিভাইডটা দেখো এ পয়েন্টে পি কিউ লাইন সেগমেন্টটা ভেতরে ডিভাইড হচ্ছে, মানে ইন্টারনালি ডিভাইড হচ্ছে। তাহলে এই ডিভাইডটাকে আমরা বলবো ইন্টারনালি। একটা লাইন সেগমেন্ট সবসময় দুরকমভাবে ডিভাইড হতে পারে, একটা হচ্ছে ইন্টারনালি ডিভাইড, একটা হচ্ছে এক্সটার্নালি ডিভাইড। যদি এক্সটার্নালি যদি ডিভাইড হয়, তাহলে এক্সটার্নালি ডিভাইড হলে কীভাবে ডিভাইড হবে সেটা দেখো। যদি একটা লাইন সেগমেন্ট থাকে পি কিউ যদি একটা লাইন সেগমেন্ট থাকে, এই লাইন সেগমেন্টে যদি বাড়িয়ে দিই একটু, তাহলে এইখানে যদি কোনো একটা পয়েন্ট এ থাকে, তখন এই এ পয়েন্টে যদি আমি বলি যে পি কিউ লাইন সেগমেন্টটা ডিভাইড হচ্ছে, তখন সেটাকে বলা হয় এক্সটার্নালি ডিভাইড। তখন তাহলে রেশিওটা কী হবে, আমরা দেখো প্রথমটার ক্ষেত্রে, ইন্টারনালের ক্ষেত্রে যে রেশিওটা বলেছিলাম, যে পয়েন্টে ডিভাইড হচ্ছে সেই পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট দুটোর যা ডিস্টেন্স, তাদের রেশিওটা কিন্তু m:n, তার মানে এ থেকে পি পর্যন্ত একটা আর এ থেকে কিউ পর্যন্ত একটা। যে পয়েন্টে ডিভাইড হচ্ছে সেই পয়েন্ট থেকে ডিস্টেন্স হচ্ছে ওই এন্ড পয়েন্ট দুটোর। এখানেও ঠিক সেরকম, যে পয়েন্টে ডিভাইড হচ্ছে সেই পয়েন্ট থেকে যে দুটো এন্ড পয়েন্ট আছে তাদের ডিস্টেন্সের রেশিওটাই হচ্ছে এখানে m:n। তার মানে যদি আমি এইখান থেকে এ থেকে পি পর্যন্ত একটা ডিস্টেন্স হবে, এ থেকে পি পর্যন্ত ডিস্টেন্স, সেই ডিস্টেন্সে যদি এম হয়, আর এ থেকে কিউ একটা ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাকে যদি আমি এন বলি, তার মানে এ পয়েন্টে পি কিউ যে লাইন সেগমেন্টটা আছে সেটা তোমার m:n রেশিওতে ডিভাইড করছে। একই রকমভাবে পি এর কোঅর্ডিনেট যদি x1, y1, কিউর কোঅর্ডিনেট যদি x2, y2 হয়, আর এ পয়েন্টের কোঅর্ডিনেট তোমাকে যদি ফাইন্ড করতে বলে, ঠিক আগেরটার মতনই কোঅর্ডিনেট হবে, শুধুমাত্র পার্থক্যটা হবে কোথায়, এইখানে যেগুলো প্লাস আছে এক্সটার্নালের ক্ষেত্রে এখানে সেগুলো সব মাইনাস হয়ে যাবে। তার মানে এখানে এ পয়েন্টের কোঅর্ডিনেটটা তোমার হয়ে যাবে mx2 মাইনাস nx1 বাই m মাইনাস n, আর my2 মাইনাস ny1 বাই m মাইনাস n।
এটাই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। সো এখানে তোমাদের ডিভিশনের দুটো জিনিস আছে, একটা হচ্ছে ইন্টারনালি, একটা হচ্ছে এক্সটার্নালি। ইন্টারনালি ক্ষেত্রে তোমার লাইনের উপরে কোনো একটা পয়েন্ট, লাইন সেগমেন্টের উপরে কোনো একটা বা ভেতরে কোনো একটা পয়েন্টে তোমার ডিভাইড হবে। আর এক্সটার্নালি মানে হচ্ছে লাইনের বাইরে বা লাইনটাকে এক্সটেন্ড করলে যে আমি যে কোনো জায়গাতে আমি কোনো একটা পয়েন্টে যদি ডিভাইড করি সেটা হচ্ছে এক্সটার্নালি ডিভাইড। এবার প্রশ্ন হচ্ছে, যদি কোনো একটা লাইন সেগমেন্ট, ধরো পি কিউ একটা লাইন সেগমেন্ট আছে আমার, এই পি কিউ লাইন সেগমেন্টটাকে যদি আমি বাইসেক্ট করি মানে পি কিউর ঠিক মাঝে কোনো একটা পয়েন্টে আমি পি কিউ লাইনটাকে ডিভাইড করছি, তাহলে যখন মাঝে কোনো একটা পয়েন্টে ডিভাইড করছি, ধরো পি পয়েন্টের কোঅর্ডিনেট x1, y1, কিউর কোঅর্ডিনেট x2, y2, আর রেশিওটা তাহলে আমাকে এখানে কত হবে সেটা তোমাকে বুঝতে হবে। যেহেতু এখানে দেখো এটা যদি আমি এ পয়েন্ট বলছি, এ পয়েন্টে যেহেতু মিড পয়েন্ট মানে পি থেকে যতটা ডিস্টেন্স আছে এ কিউ থেকেও ঠিক ততটা ডিস্টেন্সই আছে। আমি যদি মনে করি পি থেকে এ এর ডিস্টেন্স ধরো সাপোজ এম, তাহলে এ থেকে কিউর ডিস্টেন্স তো কত হবে, এম হবে। তার মানে এখানে পি এ ইজ টু এ কিউ যে রেশিওটা, এইটাই তো আমার গিভেন রেশিও বলা থাকে, গিভেন রেশিও বলি আমরা, তাহলে এই রেশিওটা হচ্ছে কত, এম ইজ টু এম। তার মানে এম ইজ টু এম দুটো সেম নাম্বার যদি রেশিওতে থাকে তাহলে তাদের রেশিও সবসময় কত হয়, 1:1, কারণ এখানে এম দি কাটাকুটি করা যাবে, এম দি ডিভাইড করা যাবে, সিম্পলেস্ট ফর্মে আমার বেরিয়ে যাচ্ছে কত, 1:1। তার মানে বুঝতে হবে তোমাকে যেটা, যখনই ইকুয়ালি ডিভাইড বা মিড পয়েন্টের কথা বলা হবে তখনই সেখানে রেশিওটা হবে আমার 1:1। দ্যাট মিনস এম ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 1। তাহলে আমার যে কোঅর্ডিনেটের ফর্মুলা আমরা এখানে দেখেছিলাম, এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন, এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন, এইখানে যে এম আর এন আছে, এই এম আর এনের ভ্যালুটা এখানে হচ্ছে 1 and 1। তাহলে যদি আমরা সেম ভ্যালুটা আমরা এখানে বসাই তাহলে কি পাবো, এখানে এ পয়েন্টের কোঅর্ডিনেট, তাহলে এ পয়েন্টের কোঅর্ডিনেট দেখো আমার ছিল এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন, আর এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। তার মানে এখানে যদি আমি এম আর এনের জায়গায় 1 করে বসিয়ে দিই তাহলে দেখো আসছে আমার এক্স টু প্লাস এক্স ওয়ান বাই টু, ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান বাই টু। তার মানে এইখানে এ পয়েন্টের কোঅর্ডিনেটটা হয়ে যাচ্ছে জাস্ট এই দুটো কোঅর্ডিনেটকে যোগ করে 2 দিয়ে ভাগ, শুধুমাত্র অ্যাবসিসার জায়গাটাই অ্যাবসিসাগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ, আর অর্ডিনেটের জায়গাটাই অর্ডিনেট দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। এইটাই হচ্ছে কিন্তু আমার মিড পয়েন্ট বের করার ফর্মুলা। নেক্সট আমরা আসবো কোনো একটা ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড কীভাবে ফাইন্ড করব। তাহলে সেন্ট্রয়েড অফ এ ট্রায়াঙ্গেল, এইটা বুঝতে গেলে তোমাদের প্রথম জিনিস যেটা বুঝতে হবে সেটা হচ্ছে সেন্ট্রয়েড কাকে বলে। তোমরা আগেই শিখে এসছো, এটা বলার নেই, তাও আমি তোমাদের বলে দিচ্ছি যে সেন্ট্রয়েড কাকে বলে। কোনো একটা ট্রায়াঙ্গেল যদি থাকে তাহলে সেই ট্রায়াঙ্গেলের মিডিয়ানস মানে ধরো 3টে ভার্টেক্স এ বি অ্যান্ড সি, মিডিয়ানস হচ্ছে কোনো একটা ভার্টেক্স থেকে সেই ভার্টেক্সের যে অপোজিট সাইডটা আছে, যেমন এখানে এ ভার্টেক্সের অপোজিট সাইড হচ্ছে বিসি, সেই সাইডটার একটা মিড পয়েন্ট ধরো ই বা ডি, বিসির মিড পয়েন্ট যদি ডি হয় তখন এই এডি যে লাইন সেগমেন্টটা জয়েন করব আমরা, এইটাই হচ্ছে আমার একটা মিডিয়ান। তাহলে বুঝতে পারছো এরকম আমরা বি পয়েন্ট থেকে ঠিক এসির ওপর একটা মিডিয়ান পাবো, অ্যান্ড সি পয়েন্ট থেকে আমরা এ বির ওপর আর একটা মিডিয়ান ড্র করতে পারবো। তাহলে এখানে কিন্তু আমরা 3টে মিডিয়ান কিন্তু আমরা ড্র করতে পারলাম। এই যে 3টে মিডিয়ান যে পয়েন্টে কাট করেছে এই পয়েন্টটাকে আমার বলা হয় সেন্ট্রয়েড। তাহলে আমরা এখানে এই সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট বের করা শিখব। সাপোজ ধরো এ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x1, y1, বি পয়েন্টের x2, y2, সি পয়েন্টের হচ্ছে x3, y3। তাহলে এইখানে আমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমি এখানে এই যে এই পয়েন্টটাকে ধরো এটাকে সাপোজ জি, এটাকে জি দিয়ে নর্মালি ডিনোট করা হয়। জি পয়েন্টের কোঅর্ডিনেট কীভাবে ফাইন্ড করব, এইখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সবসময় একটা মিডিয়ান সেই সেন্ট্রয়েডে 2:1 রেশিওতে ডিভাইড হয়। একটা ট্রায়াঙ্গেলের কোনো একটা মিডিয়ান সবসময় তার ভার্টেক্স থেকে 2:1 রেশিওতে ডিভাইড হবে। তাহলে এজি
ইজ টু জিডি ইকুয়ালস টু 2:1। তাহলে আমরা যদি জি পয়েন্টের কোঅর্ডিনেট বের করতে চাই তাহলে আমরা এখানে বিসি এর যে মিড পয়েন্ট ডি আছে তার কোঅর্ডিনেটটাকে ফাইন্ড করে নিই। তাহলে যেহেতু ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি, তাহলে আমরা ডি এর কোঅর্ডিনেট কত পাবো, এই দুটোকে যোগ করে দিয়ে বাই 2, তার মানে x2 প্লাস x3 বাই 2 অ্যান্ড y2 প্লাস y3 বাই 2, এটা হচ্ছে আমরা পাচ্ছি। এবার যদি আমরা এডি যে লাইন সেগমেন্টার সেটা জিতে যদি 2:1 রেশিওতে ডিভাইড করে তাহলে আমরা জি পয়েন্টের কোঅর্ডিনেট কীভাবে পাবো, জি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এখানে m is to n মানে হচ্ছে 2:1, মানে m সমান 2 আর n সমান 1। তাহলে আমরা যে ফর্মুলাটা জানি সেটা কত, m x2 প্লাস n x1 বাই m প্লাস n অ্যান্ড m y2 প্লাস n y1 বাই m প্লাস n। তাহলে আমরা কি বলেছি, এখানে যদি এমটা 2 হয় তাহলে এইখানে আমাকে 2 এর সঙ্গে কী করব, আমরা এর সঙ্গে গুণ করব, আর 1 এর সঙ্গে তার উল্টো দিকেরটা গুণ করব। তাহলে আমরা এখানে যেটা পাবো সেটা 2 এর সঙ্গে যদি একে গুণ করি তাহলে 2 ইন্টু x2 প্লাস x3 বাই 2 এটা পাচ্ছি, প্লাস এন x1 যেটা আছে, এন x1 মানে হচ্ছে 1 ইন্টু এটা, তাহলে x1 বাই কত আছে 2 প্লাস 1 m প্লাস n হয়ে যায়, কমা এটাও ঠিক সেমভাবে আমরা কি পাবো, 2 এর সঙ্গে এর অর্ডিনেটটা আর 1 এর সঙ্গে এর অর্ডিনেট। তাহলে কত পাচ্ছি, 2 ইন্টু y2 প্লাস y3 বাই 2 প্লাস 1 ইন্টু y1 মানে y1 বাই 2 প্লাস 1। তাহলে এখানে দেখো বুঝতে পারছো 2 2 কেটে যাচ্ছে, তাহলে ওপরে পড়ে থাকছে কি x1 প্লাস x2 প্লাস x3, তাহলে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 অ্যান্ড অর্ডিনেটটা পড়ে থাকছে দেখো 2 2 কেটে যাচ্ছে, তাহলে y1 প্লাস y2 প্লাস y3, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। তার মানে সেন্ট্রয়েডে আমরা কি পেলাম, যে ভার্টেক্স 3টে দেওয়া ছিল সেই ভার্টেক্স 3টেকে সাম করে 3 দিয়ে ডিভাইড, এটাই হচ্ছে আমরা কি পেলাম, সেন্ট্রয়েডের ফর্মুলাটা পেলাম। দেখো যেটা তোমার এখানে অ্যাবসিসা ছিল x1, এরও অ্যাবসিসা x2, এরও অ্যাবসিসা x3, তাহলে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, আর অর্ডিনেটগুলোকে আবার অর্ডিনেটের জায়গায় সাম করে বাই 3, এইভাবে কিন্তু আমরা সেন্ট্রয়েড অফ এ ট্রায়াঙ্গেল পেয়েছি। তো এইখানে তোমাদের সেন্ট্রয়েড অফ এ ট্রায়াঙ্গেল ফাইন্ড করতে বলতে পারে, বা তিনটে ভার্টেক্সের পরিবর্তে তোমার দুটো ভার্টেক্স দিয়ে দিল, আর তোমার সেন্ট্রয়েডের ফর্মুলাটা সেন্ট্রয়েডের কোঅর্ডিনেটটা তোমার বলে দিয়েছে, দিয়ে তোমাকে বললো যে থার্ড ভার্টেক্স যেটা তোমার দেওয়া নেই সেটাকে তোমাকে ফাইন্ড করতে হবে। তো আমরা কিন্তু থার্ড ভার্টেক্সটাকে ওই আগের মতন যেরকম বললাম যে কোনো একটা এক্স ওয়াই বা এইচকে কিছু একটা ধরে নেব, যে কোনো একটা ভার্টেক্সকে এইচ কমাকে ধরে নিলাম, দিয়ে সেই তিনটে ভার্টেক্সকে ইউজ করে আমরা সেন্ট্রয়েডের এটার কোঅর্ডিনেটটাকে ফাইন্ড করলাম, দিয়ে দুটোকে বাই দ্য কন্ডিশনে সেম করে আমরা ওখান থেকে কিন্তু এইচ অ্যান্ড কে এর ভ্যালুটাকে ফাইন্ড করতে পারবো। এবার তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে কিছু টপিক খুব ইম্পর্টেন্ট, যেগুলো থেকে কোয়েশ্চেন খুবই আসতে পারে বা খুবই ইম্পর্টেন্ট। যেমন ধরো তোমাকে 1 নম্বর তোমাকে একটা 4টে কোঅর্ডিনেট বলে দিল, দিয়ে বললো যে শো দ্যাট দিস 4 কোঅর্ডিনেটস বা দিস 4 পয়েন্টস রিপ্রেজেন্ট দ্য 4 ভার্টিসেস অফ এ প্যারালোগ্রাম। তাহলে তোমাকে প্যারালোগ্রামে 4টে ভার্টিসেস হবে, এই যে গিভেন পয়েন্টসগুলো দেওয়া আছে সেটা তোমাকে প্রুভ করতে হবে, বা রম্বসের হবে সেটা প্রুভ করতে হতে পারে, বা রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার। তো এইগুলো প্রুভ করার জন্য তোমাকে এই সেকশন ফর্মুলার কয়েকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। যেটা হচ্ছে প্রথম জিনিস, সেটা হচ্ছে বাইসেক্ট কীভাবে করা হয়, বা বাইসেক্ট করলে আমার কোঅর্ডিনেট বা পয়েন্টের কোঅর্ডিনেটটা কীভাবে ফাইন্ড করতে হয়, এই জিনিসটাকে খুব ভালো করে মাথায় ঢুকিয়ে রাখতে হবে। তো যেমন প্রথমে যদি তোমাকে প্যারালোগ্রামের কথা বলা হয়, যে প্যারালোগ্রাম তোমাকে শো করতে বলে তুমি কী কী তো করবে, আমরা যেটা জানি সেটা হচ্ছে প্যারালোগ্রামের ক্ষেত্রে যে ডায়াগোনাল হয় সেই ডায়াগোনালগুলো কিন্তু পরস্পরকে বাইসেক্ট ইচ আদার, ডায়াগোনালস আর বাইসেক্ট ইচ আদার। তার মানে এইটা আর এইটা ইকুয়াল হয়, এটা আর এটা ইকুয়াল হয়। তাহলে যদি ডায়াগোনালসগুলো বাইসেক্ট ইচ আদার করে, মানে এই ডায়াগোনালটা ধরো এ বি সি ডি, তাহলে এ সি ডায়াগোনালটা যেটা মিড পয়েন্ট হবে আর বিডিরও মিড পয়েন্ট যদি সেটাই আমি দেখাতে পারি, তবেই কিন্তু আমরা বলতে পারবো যে এই প্যারালোগ্রামটা হচ্ছে কি, মানে 4টে ভার্টিস গিভেন পয়েন্টসগুলো আমার ভার্টিসেস অফ দ্য প্যারালোগ্রাম। তাহলে আমাকে এখানে যেটা শো করতে হবে সেটা হচ্ছে, প্রথম জিনিস যেটা শো করতে হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বাইসেক্ট ইচ আদার।
যদি বাইসেক্ট করে ইচ আদারকে, তাহলে কিন্তু আমরা প্রুভ করতে পারবো যে প্যারালোগ্রামগুলো এটা প্যারালোগ্রামের ভার্টেক্সেস হবে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে রম্বস। রম্বসের ক্ষেত্রে আমরা কী করব? রম্বসের ক্ষেত্রে একই রকমভাবে আমরা জানি যে রম্বসেরও কিন্তু ডায়াগোনালগুলো বাইসেক্ট করে, রম্বসেরও ডায়াগোনালগুলো বাইসেক্ট করে। তাই রম্বসের ক্ষেত্রে আমরা ডায়াগোনালগুলো বাইসেক্ট দেখাতে পারি। তাহলে 1 নম্বর হচ্ছে ডায়াগোনালস, সরি এটা ডায়াগোনালস আর বাইসেক্ট ইচ আদার। প্রথম কথা, ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার করবে। এবার বাইসেক্ট ইচ আদার করলেই তো সে রম্বস হবে তার কোনো মানে নেই, কারণ সেটা প্যারালোগ্রামও যেতে পারে। কিন্তু এর একটা এক্সট্রা প্রপার্টি কী আছে, এর অল সাইডস আর ইকুয়াল হয়। কারণ আমাকে দেখাতে হবে যেটা, যে কোনো দুটো অ্যাডজাসেন্ট সাইড যদি আমি সেম দেখাতে পারি তাহলেই হবে। তাহলে আমি আরেকটা দেখাবো কি, 2 অ্যাডজাসেন্ট সাইডস আর সেম। ব্যাস। 3 নম্বর হচ্ছে আমার কি, 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কি দেখাবো? রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে একই রকম, যেটা হচ্ছে ডায়াগোনালসগুলো বাইসেক্ট করবে। তাহলে ডায়াগোনালস বাইসেক্ট করবে। আর 2 নম্বর হচ্ছে কি, 2 নম্বর যেটা দেখাবো সেটা হচ্ছে তোমার ডায়াগোনালসগুলো কিন্তু রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে সেম হয়, মানে রেক্ট্যাঙ্গেলে যে ডায়াগোনালস দুটো পাওয়া যায় সেই দুটো কিন্তু সেম হয়। তাহলে বাইসেক্ট করবে অ্যান্ড আর ইকুয়াল। আর 4 নম্বর হচ্ছে স্কোয়ারের ক্ষেত্রে। স্কোয়ারের ক্ষেত্রে কি দেখাবো? স্কোয়ারের ক্ষেত্রে ভালো করে খেয়াল করে দেখো, যদি এটা স্কোয়ার হয়, স্কোয়ারের ক্ষেত্রে কিন্তু ডায়াগোনালসগুলো বাইসেক্টও করবে, তার সঙ্গে সঙ্গে ডায়াগোনালসগুলো ইকুয়াল হয়, তাহলে রেক্ট্যাঙ্গেলের দুটো প্রপার্টি হোল্ড করে। তার সঙ্গে আরেকটা এক্সট্রা প্রপার্টি, সেটা হচ্ছে অল সাইডস আর ইকুয়াল। তাহলে অল সাইডস ইকুয়াল দেখাতে গেলে আমরা শুধুমাত্র দেখাবো কি, যে দুটো অ্যাডজাসেন্ট সাইডস ইকুয়াল। তার মানে কী দেখাবো? ডায়াগোনালস আর সেম। 2 নম্বর হচ্ছে আর ইকুয়াল। আর 3 নম্বর হচ্ছে 2 অ্যাডজাসেন্ট সাইডস আর ইকুয়াল। তাহলে এই 4টে পয়েন্ট তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে, যে 4টে পয়েন্ট দিয়ে কিন্তু আমাদের ম্যাথের কোয়েশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকে আসবে, একটা কিন্তু আসতেই পারে। তো সেটা কিন্তু আমাদের খুবই ভালো করে মাথায় রাখতে হবে। যদি প্যারালোগ্রাম শো করতে বলে তাহলে আমরা কীভাবে দেখাবো, রম্বস শো করতে বলে কীভাবে দেখাবো, সেটা কিন্তু একটু মাথার মধ্যে রাখতে হবে। তো চলো এবার আমরা কিছু প্রবলেমস নিয়ে আলোচনা করি। তো কোয়েশ্চেনটা এখানে দেওয়া আছে, দেখো, if AB is the midpoint of the line segment joining the points A 10, -6 and B k, 4 and A minus 2B equals to 18, find the values of K and the distance AB। তাহলে পরিষ্কার বলা আছে যে তোমাকে A, B যদি মিড পয়েন্ট হয় অফ দ্য লাইন সেগমেন্ট জয়নিং দ্য পয়েন্টস A অ্যান্ড B, তাহলে A অ্যান্ড B যদি দুটো পয়েন্ট হয়, আমরা প্রথমেই এখানে ছবিটাকে আঁকার একটু চেষ্টা করি। যে দুটো পয়েন্ট আছে A অ্যান্ড B, যেখানে এর কোঅর্ডিনেট বলা আছে 10, -6 অ্যান্ড বি এর কোঅর্ডিনেট বলা আছে k, 4। এই দুটো কোঅর্ডিনেটে বলা আছে যাদের জয়েনিং লাইন সেগমেন্টটা একটা পয়েন্টে, যেখানে A, B এই পয়েন্টটি কী হচ্ছে, মিড পয়েন্ট বা বাইসেক্ট করছে। তাহলে A, B পয়েন্টটা হচ্ছে কি, মিড পয়েন্ট অফ AB। তোমাকে ফাইন্ড করতে বলেছে কে এর ভ্যালুটা, যেখানে আরেকটা রিলেশন দেওয়া আছে যেটা খুব ভালো করে মাথায় রাখতে হবে, A minus 2B equals to 18, যেটা কিন্তু এটা আমার A আর B এর মধ্যে একটা রিলেশন দেওয়া আছে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে আমার এখানে যেহেতু বলা আছে এই পয়েন্টে আমি সাপোজ P নাম দিচ্ছি, যে P পয়েন্টটা হচ্ছে মিড পয়েন্ট অফ AB। তাহলে মিড পয়েন্ট অফ AB যদি হয়, তাহলে আমি একটু আগেই বলেছিলাম যে যখন করবো ওরকম, তখন আমরা কি করব, সেমভাবে মিড পয়েন্টটাকে বের করে আমরা এটাকে বাই দ্য কন্ডিশনে ইকুয়ালি দেখিয়ে আমরা যা বের করা ফাইন্ড করা করব। তাহলে এইখানে যদি আমরা AB যে দুটো পয়েন্ট দেওয়া আছে, এই দুটো পয়েন্টকে ইউজ করে আমরা নিজেরা এই মিড পয়েন্টের কোঅর্ডিনেটটাকে বের করার চেষ্টা করি। তাহলে কোঅর্ডিনেট অফ P, কোঅর্ডিনেট অফ P আমরা যদি ফাইন্ড করি কি হয় বলেছিলাম, এই দুটোকে অ্যাড করে বাই 2 করতে হয়। তাহলে অ্যাবসিসার জায়গায় দুটো অ্যাবসিসাকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 10 + k বাই 2, অ্যান্ড অর্ডিনেট যেগুলো আছে -6 + 4 বাই 2। তার মানে এটা আমি পাচ্ছি 10 + k বাই 2, অ্যান্ড এটা পাচ্ছি -2 বাই 2, দ্যাট ইজ
10 প্লাস কে বাই টু আর হচ্ছে -1। তাহলে সচরাচর তোমরা বুঝতেই পারছো সহজেই যেটা হচ্ছে এই কোঅর্ডিনেটটাই দেওয়া আছে কত a, b। তাহলে আমরা বলতেই পারি যে এটিপিতে আমরা বলতেই পারি অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম a, b ইকুয়ালিটি হচ্ছে কত 10 প্লাস কে বাই টু -1। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি a ইকুয়াল টু 10 প্লাস কে বাই টু অ্যান্ড b ইকুয়াল টু পেয়ে যাচ্ছি কত -1। তাহলে এর একটা ভ্যালু আর বি এর একটা ভ্যালু পেয়েছি। আমরা কিন্তু এখনও পর্যন্ত কে এর ভ্যালুটাকে ফাইন্ড করতে পারিনি। এবার একটু তোমরা খেয়াল করে দেখো, এইখানে কিন্তু আমাদের একটা রিলেশন দেওয়া ছিল এ আর বি এর মধ্যে। কী রিলেশন? সেটা হচ্ছে a মাইনাস 2b ইকুয়ালস টু 18। এই রিলেশনে আমরা এ এর ভ্যালুটা আর বি এর ভ্যালুটাকে পুট করে দেব। তাহলে এর ভ্যালুটা হচ্ছে 10 প্লাস কে বাই টু মাইনাস 2b, বি এর ভ্যালুটা কত -1। তাহলে এটা হয়ে যাবে কত +2 সমান 18। তাহলে 10 প্লাস কে বাই টু ইকুয়ালস টু 2টাকে ওদিকে নিয়ে চলে গেলে 16। দ্যাট ইজ এটাকে যদি আমরা সলভ করি তাহলে 10 প্লাস কে ইকুয়ালস টু হচ্ছে 32 ইমপ্লাইজ কে ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি 22। তাহলে এখানে আমরা কে এর ভ্যালুটা পেলাম কত 22। আমাকে সেকেন্ড কোশ্চেন বলেছে কি যে অলসো ফাইন্ড দ্য ডিস্টেন্স এ বি। তাহলে এ বি যে ডিস্টেন্স, এ বি ডিস্টেন্স মিন এ থেকে বি পর্যন্ত। তাহলে এ পয়েন্টে তো কোঅর্ডিনেট এটাই আছে, তাহলে বি পয়েন্টের কোঅর্ডিনেট ছিল কত কে, 4। কে এর ভ্যালুটা আমরা পেয়েছি কত 22। তাহলে এখানে আমরা কে এর ভ্যালুটা বসিয়ে দিলে কত পাচ্ছি পয়েন্টটাকে 22,4। তাহলে এবার আমরা এ বি এর ডিস্টেন্স আমরা করতেই পারবো, ক্লাস 9-এ আমরা শিখে এসেছি। তাহলে ডিস্টেন্সের ফর্মুলা কী হয়? ডিস্টেন্সের ফর্মুলা এখানে এ বি ডিস্টেন্স যদি বের করি তাহলে ডিস্টেন্সের ফর্মুলা হয় x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। দ্যাট মিনস এখানে যদি আমরা পয়েন্ট দুটোকে বসিয়ে দুটো পয়েন্ট কত কত ছিল, একটা ছিল 10, -6 আর একটা ছিল 22,4। তাহলে আমরা যদি বসিয়ে দিই এখানে 10 মাইনাস 22 তার হোল স্কোয়ার প্লাস -6 -4 তার হোল স্কোয়ার। তাহলে এখানে প্রথমটা পেয়ে যাচ্ছি 12 স্কোয়ার মানে 144, আর এখানে হচ্ছে 10 স্কোয়ার মানে হচ্ছে 100, দ্যাট ইজ √244। তাহলে এত ইউনিটি হচ্ছে আমার কি ডিস্টেন্স অফ এ বি। তা ডিস্টেন্স অফ এ বিটাই হচ্ছে আমার কত √244। তো চলে যাই আমরা সেকেন্ড একটা কোশ্চেনে। তো এখানে কোশ্চেনটাকে একটু খেয়াল করে দেখো। কোশ্চেনটা আমার আছে ইন হোয়াট রেশিও the x-axis divide the line segment joining the points -4, -6 and -1,7, also find the coordinate of the point of division। তো যেহেতু এক্স অ্যাক্সিসের কোশ্চেন এসছে তাহলে আমরা এটা প্রথমেই কোঅর্ডিনেট সিস্টেম ড্র করে দিই। তাহলে কোঅর্ডিনেট সিস্টেম যদি ড্র করি তাহলে -4, -6 পয়েন্টটা ঠিক আমার এরকম কোনো একটা জায়গাতে হবে, এটা -4, -6, আর -1,7 যে পয়েন্টটা হবে সেটা ঠিক আমার এরকম কোনো জায়গাতে হবে। তাই যদি আমরা এই দুটো পয়েন্টকে লাইন সেগমেন্ট দিয়ে জয়েন করে দিই, যেটাকে আমরা নাম দিচ্ছি ধরো পি আর এটাকে কিউ, তাহলে এই পয়েন্টটাকে তোমাকে বলেছে যে ইন হোয়াট রেশিও দ্য এক্স অ্যাক্সিস ডিভাইডস দ্য লাইন সেগমেন্ট জয়েনিং দ্য পয়েন্টস -4, -6 অ্যান্ড -1,7। তাহলে এইটা তাহলে দেখো এক্স অ্যাক্সিসটা এই পয়েন্টে ডিভাইড করেছে, তাহলে আমাকে এইটা আর এই ধরো এইটাকে নাম দিচ্ছি এম, তাহলে কিউ এম ইজ টু এমপি, এটাকে আমাকে ফাইন্ড করতে হবে যে কিউ এম ইজ টু এমপিটা কত হবে। তাহলে এখানে ভালো করে খেয়াল করে দেখো, কিউর কোঅর্ডিনেট যেটা বলা আছে সেটা হচ্ছে কত -4, -6, আর পি এর কোঅর্ডিনেট বলা আছে কত -1,7। তাই যেহেতু আমাকে রেশিওটা প্রথমে এই পয়েন্টটা অ্যান্ড এই পয়েন্টটা বলা আছে, তাহলে আমাকে কিন্তু এই দিক থেকে রেশিওটাকে ফাইন্ড করতে হবে। তাহলে কিউ এম ইজ টু এমপি, তাহলে কীভাবে ফাইন্ড করবো? এইখানে যেটা বলার জিনিস সেটা হচ্ছে যেটা হচ্ছে তোমরা যখন রেশিও শিখে এসছো তখন তুমি যদি 4:6 থাকতো, একে সিম্পলেস্ট ফর্মে যখন ফাইন্ড করি আমরা দুটোকে সেম নাম্বার দিয়ে ডিভাইড করি, দ্যাট মিনস 2:3। আমি একে যদি এরকমভাবেও করতে পারি যে এই দুটো নাম্বারকে আমি যদি এই জায়গাটাকে 1 রাখার চেষ্টা করি, তাহলে আমি বোথ টার্ম দুটোকেই মানে দুটো টার্মকেই কিন্তু আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারি। তা প্রথমটাকে 2 দিয়ে ডিভাইড করলে 1 আর দ্বিতীয়টাকে 2 দিয়ে ডিভাইড করলে 3/2। তাহলে আমি কিন্তু কোনো একটা রেশিওকে এইভাবেও কিন্তু লিখতে
পারি। তাহলে যেখানে প্রথম টার্মটা 1 আর এটা, তো যে কোনো রেশিওকে কিন্তু আমরা 1:, সামথিং এরকমভাবে লিখতে পারবো, বা সামথিং 1:1 এরকমভাবে কিন্তু আমরা কোনো একটা রেশিওকে লিখতে পারবো। তাহলে আমি যদি সামথিংটাকে আমি যদি কে ধরে নিই আর পরের রেশিওটা যদি আমি 1 বলি, তাহলে যে কোনো রেশিওকে আমরা কিন্তু k:1, যেখানে কে ইজ এনি রিয়েল নাম্বার, কে ইজ এনি রিয়েল নাম্বার যদি হয়, বা অনলি পজিটিভ রিয়েল নাম্বার, কে ইজ এনি পজিটিভ রিয়েল নাম্বার যদি হয়, তাহলে কিন্তু যে কোনো রেশিওকে আমরা k:1 রিপ্রেজেন্ট করতে পারি। সো যখন তোমাকে এরকম কোনো একটা কোয়েশ্চেনে তোমাকে রেশিও আস্ক করবে বা রেশিও ফাইন্ড করতে বলবে, সবসময় সে রেশিওটাকে k:1 এইভাবে ধরার চেষ্টা করবে। তাহলে আমরাও এখানে যে রেশিওটাকে ফাইন্ড করতে বলেছে, আমরা রেশিওটাকে k:1 এইভাবে ধরার চেষ্টা করব, যে লেট QM:MP ইকুয়ালস টু কত, k:1। আমরা k:1 রেশিওটাই ধরার চেষ্টা করব। এবার আমার কি কোশ্চেনটা অ্যাকচুয়ালি বলা ছিল, তার রেশিও অফ দ্য হোয়াট রেশিও দ্য এক্স অ্যাক্সিস ডিভাইডস দ্য লাইন সেগমেন্ট। দেখো এক্স অ্যাক্সিস ডিভাইডস করেছে লাইন সেগমেন্টটাকে এম পয়েন্টে, তাই এম পয়েন্টটা যেহেতু এক্স অ্যাক্সিসের ওপর লাই করছে, তাই নিশ্চয়ই এম পয়েন্টের কোঅর্ডিনেট যেটা পাবো সেটা অবভিয়াসলি h,0 এরকম টাইপের হবে। এইচটা হতে পারে মেবি স্যার নেগেটিভ নাম্বার, আমি এইচটাকে নর্মালি এটা এইচই ধরলাম, সেটা এইচের ভ্যালুটা নেগেটিভ হবে এখানে, সে নেগেটিভ হোক পজিটিভ হোক যাই হোক, আমি এইচটাকে নর্মালি একটা এইচই ধরলাম এখানে h,0। তাহলে আমরা এম এর কোঅর্ডিনেট যেটা সেটা পেয়ে গেলাম h,0, যেটা ধরলাম আমরা। এবার আমরা কি করব, এই দুটো পয়েন্টকে ইউজ করে, এই রেশিওটাকে ইউজ করে আমরা এম পয়েন্টের কোঅর্ডিনেটটাকে ফাইন্ড করব। তারপরে কি করব, আমরা বাই দ্য কন্ডিশন বা এটিপিতে অ্যাপ্লাই করব। তাহলে কি হবে, যদি এম পয়েন্টের কোঅর্ডিনেট আমরা ফাইন্ড করি, তাহলে এটা হচ্ছে কত কে, আর এটা হচ্ছে 1। তাহলে যদি ফাইন্ড করি তাহলে কত হবে, কে এর সঙ্গে উল্টো দিকেরটা আর 1 এর সঙ্গে উল্টো দিকেরটা। তা যখন কে এর সঙ্গে এদিকটা করবো তখন কে ইন্টু -1, তখন -k, প্লাস 1 এর সঙ্গে যখন এদিকটা করবো তাহলে 1 ইন্টু -4, তখন -4 বাই রেশিও দুটোকে অ্যাড করে দেবো, তখন k+1। আর অর্ডিনেটটা কত হবে, একই রকম হবে, কে এর সঙ্গে উল্টো দিকের অর্ডিনেটটা, তাহলে 7 ইন্টু কে, দ্যাট ইজ 7k, আর 1 এর সঙ্গে এদিকটা মানে -6 বাই 1 প্লাস কে বা k+1। তাহলে এটা পেলাম অর্ডিনেটটা। আমরা ধরেছিলাম কি, এই কোঅর্ডিনেটটাকে ধরেছিলাম h,0, তাহলে এইটার সমানই আমার h,0। তাহলে আমার যেহেতু কে এর ভ্যালুটা প্রয়োজন এখানে, তাহলে দেখো আমরা এইটার সঙ্গে কিন্তু যদি এইচটাকে ইকুয়াল করি তাহলে কিন্তু আমরা কে এর ভ্যালুটা পাবো না, তার কারণ হচ্ছে এখানে কিন্তু দুটো আননোন পাবো, একটা এইচ আর একটা কে। কিন্তু যদি আমরা অর্ডিনেটটাকে ইকুয়াল করে দিই 7k - 6/k+1 = 0 ধরে নিই, তাহলে কিন্তু আমরা এখান থেকে সহজেই, তো একটাই আননোন আছে, তাহলে আমরা কিন্তু আননোনটাকে ফাইন্ড করতে পারবো। তাহলে 7k - 6/k+1 = 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি k = 6/7। তাহলে যে রিকোয়ার্ড যে রেশিওটা আমার ছিল, তাহলে রিকোয়ার্ড রেশিওটা আমার কত হচ্ছে, রিকোয়ার্ড রেশিওটা মানে কোনটা, QM আর MP। তাহলে এখানে হচ্ছে QM:MP, এটা কত যাচ্ছে, আমরা ধরেছিলাম k:1, দ্যাট মিনস 6/7:1। দেখো কে জায়গাটা কিন্তু এরকম চলে এসছে। তাহলে এবার এটাকে আমরা নর্মালি কী করে দেবো, 7 দিয়ে দুটো কি মাল্টিপ্লাই করে দিই, তাহলে 6:7 হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু এখানে রেশিওটাকে ফাইন্ড করলাম কী হবে, 6:7। তো এইখানে যেটা মাথায় রাখার জিনিস সেটা হচ্ছে কি, যখনই তোমাকে রেশিও ফাইন্ড করতে বলবে আমরা সবসময় রেশিওগুলোকে k:1 এই ফরম্যাটে ধরে নেব। অনেকে 1:2কেও ধরতে পারো, কোনো প্রবলেম নেই, যেটা খুশি ধরতে পারো, একটাকে 1 ধরে 15টাকে একটা আননোন ধরবে, তাহলে কিন্তু সবথেকে সুবিধা হবে। আদারওয়াইজ কেউ m:n ধরেও করতে পারে, তখন দুটো কি ইকুয়াল করে তোমাকে m আর n এর ভ্যালুটাকে, না এটাকে ইকুয়াল করে m/n-টাকে আমরা ডাইরেক্ট বের করতে পারবো, যেটা খুশি তোমরা করতে পারো, সমস্যা কিছু নেই। একটু এখানটা একটু বড় করা আসবে আর কিছু না। তো এইখানে ছিল তোমাদের এই কোশ্চেনটা। আরেকটা যেটা এর সঙ্গে কোশ্চেন আছে সেটা হচ্ছে অলসো ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট অফ ডিভিশন। তাহলে এম পয়েন্টটাকেও তোমাকে কিন্তু ফাইন্ড করতে বলেছে। তাহলে এম পয়েন্ট যদি ফাইন্ড করতে বলে, দেখো আমি এম পয়েন্টটা কিন্তু এখানেই ফাইন্ড করেছি। এই যে পয়েন্টটা যেটা ফাইন্ড করেছি, এই জায়গাটা তো 0 হবে, তার কারণ হচ্ছে এক্স অ্যাক্সিসের ওপর আছে। তাহলে প্রথম কথা, এম পয়েন্টে যেটা কোঅর্ডিনেট পাবো তার দেখো অর্ডিনেটটা কিন্তু 0,
যে এম পয়েন্টের কোঅর্ডিনেট পাবো তা কিন্তু অর্ডিনেটটা কিন্তু জিরো, আর যেটা তোমার অ্যাবসিসা ছিল সেই অ্যাবসিসাটাকে আমরা যখন ফাইন্ড করেছি কত পেয়েছিলাম -k-4। এইখানে কে এর জায়গায় আমরা কে এর ভ্যালুটা বসিয়ে দেবো, যে কে এর ভ্যালুটা পেয়েছি সেই কে এর ভ্যালুটাকে আমরা বসিয়ে দিই। তাহলে আমরা ছিল কত এখানে -k-4 আর পেয়েছিল 6/7, তাহলে -6/7 -4 বাই k+1 মানে 6/7 +1, দ্যাট মিনস কত পাচ্ছি ওপরটায় -6 -28/7 ইন্টু এটা হয়ে যাচ্ছে 7/13, একবারে করে দিলাম। তাহলে এটা হচ্ছে কত -34/7 ইন্টু 7/13, 0, দ্যাট মিনস 7 কেটে গেল, তাহলে -34/13 0। তো এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট অফ ডিভিশন। তোমরা চেক করে নেবে এটাকে, যদি ভুল হয়ে থাকে, হতেও পারে, চেক করে নেবে তাও। তো এটাই ছিল আমাদের আজকের ক্লাস, যেটা মেনলি তোমাদের সেকশন ফর্মুলার ওপর তৈরি। খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে একটা লং কোয়েশ্চেন আসতেই পারে, কারণ এটা কোঅর্ডিনেটের একটা চ্যাপ্টার। আগে আমরা রিফ্লেকশন চ্যাপ্টার করেছি কোঅর্ডিনেটের, আজকে সেকশন ফর্মুলা করলাম। নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করবো স্ট্রেট লাইন, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন চ্যাপ্টারটাকে শুরু করার, যেটা আমরা দুটো পার্টে তৈরি করব। তো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব বাটনের পাশে যে নোটিফিকেশান বেল আইকনটি আছে সেটিকে প্রেস করে দাও, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পাও এবং ভিডিওটি সঙ্গে সঙ্গে দেখার সুযোগ পাও। তো ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। ততক্ষণ চলো, বাই।